অতিবয় চমৎকার করে আমাদেরকে মীমাংসা করলো। দয়ালের স্বভাব হইল দয়া করা। যতটুক চাইছি তার চাইতে বেশি পাইছি। পাইছি না বাবা? পাইছি বাবা, তার থেকে বেশি দিছে। আমার মহারাজ ভাই গান করতেছে, তা আমি যে গেলাম ভাই বিনা বাণী স্বামীর নাম কি কয়? বুবা। বাণী নাই যার, তার স্বামীর নাম তো বুবাই। তো আজকে অতিবয় চমৎকার করে তার সংখ্যাটা পেলাম। এবার আমার নতুন করে বেজাল লাগছে ভাই। নতুন করে বেজাল লাগছে। ওই যে দুই বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, তো এক বন্ধু ডাক্তারি করে, কবিরাজি, আর এক বন্ধু হলো কৃষকি কাজ করে। তো যে ভাদ্র মাসে বাজান বাড়িতে লাউ গাছ লাগায় না, অনেক বাড়িতে কিন্তু আছে। তো এটার জাংলা দিতে গেছে, বাঁশ কাইটে হঠাৎ করে বাঁশের একটা কঞ্চির খোঁচা লাগছে, চোখের খোঁচা লাগছে। চোখটা ধরে ওই ডাক্তার বন্ধুর কাছে চলে গেছে, যাই বলছে বন্ধুরে আমার চোখটা বোধহয় শেষ হয়ে গেল। বন্ধুর জন্য বন্ধু পাগল হয়ে গেছে, যে কি হয়েছে তোর চোখে? কয় বাঁশের কঞ্চির খোঁচা লাগছে। তো ওষুধের শিশি আর হলো এসিডের শিশি পাশাপাশি রাখছে। বন্ধুর ব্যথায় ব্যথিত হইয়া হঠাৎ করে থাপাতে দইরে ওষুধের শিশি তো আর ধরে নাই, বোতল ধরে নাই, ধরছে হইল এসিডের বোতল। এক ফোঁটা চোখের মধ্যে দিছে, যে জ্বালা পোড়াটা কইমে যাইব। যখন দিছে পরে চোখটা দাপ করে ফুইলে গেল, আরো ব্যথা লাফায় উঠছে। দোস্ত তুই আমার চোখটা খাইলি? কয় দোস্ত বাংলাদেশে তোর চোখের কোনো চিকিৎসা নাই, তুই ভারতের শক্তিনগর চলে যা। চলে গেছে ভারতের শক্তিনগর। ডাক্তারে দেখে কয় চোখ ভালো হবে না, এটা অপারেশন করে অন্য এটা চোখ লাগাইতে হবে। কিন্তু ডাক্তার হিমশিম খাইতেছে যে অ্যাক্সিডেন্টের রোগী তো নাই না, এখন আমি নতুন তাজা চোখ কই পাই? হঠাৎ করে দেখে হাসপাতালের সামনে এক বকরি শোয়া, ছাগল শোয়া, থাপাতে দইরাই না ছাগলের চোখ একটা উঠে লাগাই দিছে, ভালো করে ব্যান্ডেজ করে দিছে, যে বাংলাদেশে যাই চোখ খুলিস। তো লাগাই বাংলাদেশে চলে আইছে। 14 দিন পরে, 2 সপ্তাহ পরে চোখ খুলছে। পরে এরকম করতেছে। এখন ওই বন্ধু থেকে কিরে দোস্ত তোকে ভালো দোষ না? কয় ভালোই তো দেহি দোস্ত, এক চোখ দিয়ে তো ভালোই দেহি, আর এক চোখ দিয়ে ঘাস দেহি। কয় তুই যে আমার চোখটাই বাদ করে ফেলাইছিলি। কয় একটা কথা কইস না, এক ফোঁটা থেকে শক্তিনগর, আর এক ফোঁটা যদি দিতাম তাইলে তো বান্দরবন, তাইলে যাইতি তুই আমেরিকা। তো একটা ফোঁটা দিছিলাম, তাতে এতক্ষণ লাফাইছে। তা আর একটা ফোঁটা দেই, দেহে কোন পর্যন্ত যা। দয়াল রে কোন সাধন করিলে পরে আরে বাজান আল্লাহর জাতে মিশা যায়। আরে কোন সাধন করিলে পরে বলো আল্লাহ পাপ তো হওয়া যায় দয়াল রে। আরে কোন সাধন করিলে পরে আল্লাহ পাপ তো হওয়া যায়। একটা হইলো আল্লাহর দাতে মিশা, আর একটা হইলো আল্লাহ পাপ তো হওয়া।
এমন কি সাধন আছে, কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যাবে, আর এমন কি সাধন আছে যে এই সাধন করলে পরে নিজে আল্লাহ প্রাপ্ত হওয়া যাবে। তাই আমার এখান থেকে কোন সাধন করলে পরে আল্লাহর জাতে মিশা যায়, কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে মিশা যায়, কোন সাধন করলে পরে আল্লাহর জাতে মিশা যায়, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় মন রে, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। বলিতে সদা শরীয়তে নিষেধ সদা, আরে বাজান আরে জগৎ আকার দেহ নিয়াকারে কিভাবে মিলন হয়, বাজান আকার বলিতে সদা শরীয়তে নিষেধ সদা, আকার দেহ নিয়াকারে কিভাবে মিলন হয়, আমি মিলন না হল সুন্দর, কিভাবে কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় মন রে, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। নূর হয় আল্লাহ কারে বলে নূর তাজুল্লাহ, আরে শুনি নূরে নবী নূরে খুদা, বাদান সেই নূরের বসত কোথায়, পুরাণে কয় নূর হয় আল্লাহ কারে বলে নূর তাজুল্লাহ, আরে বাজান নূরে নবী নূরে খুদা, সেই নূরের বসত কোথায়, নূর প্রাপ্ত হয় কোন সাধনে, আকার হয় নিরাকার ধরি কেমন নিরাকার ধরি কেমন কোন সময় নূর আকার হয়, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় মন রে, কোন সাধনে আল্লাহর প্রাপ্ত হওয়া যায়।
হয় সালাতে ওই মেরাজ হয় কোন জায়গাতে এই আরে কোন অজদে থাকে আল্লাহ যারে দেখলে প্রাণ জোড়ায় থাকে আল্লাহ যারে দেখলে বন্ধুরা থাকে যারে দেখলে বন্ধুরা আরে শুনি মমিনের মেরাজ হয় সালাতে ওই মেরাজ হয় কোন জায়গাতে আরে বাজান কোন অজদে থাকে আল্লাহ যারে দেখলে প্রাণ জোড়ায় থাকে আল্লাহ যারে দেখলে বন্ধুরা থাকে আল্লাহ যারে দেখলে বন্ধুরা আরে ফকির আবুলার নায়িকা আব্দগান ও দয়াল রে মানুষ রূপী পশুর গছ ওরে মানুষ রূপী পশুর সময় জানিতে চাই আসল বিধান বলা গুরু দয়াময় জানিতে চাই আসল বিধান জানিতে চাই দয়াল জানিতে চাই আসল বিধান বলা গুরু দয়াময় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় মনে কোন সাধনে আল্লাহর প্রাপ্ত হওয়া যায় কোন সাধন করিলে পরে আল্লাহর যাতে মিশা যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় আকার বলিতে সদা এর শরীয়তে নিষেধ সদা আকার দেহ নিয়াকারে কিভাবে তে মিলন হয় কারণ বাবা যার কোনো কিছু নাই আমি যদি বিহালাটা বুকের ভিতরে চাপকায়ে ধরি তাহলে এটা একটা আকার পাওয়া যাবে নিয়াকার লা শরীক আল্লাহ মালিকুল্লাহ সাই জন্ম মৃত্যু আহার নিদ্রা তাহার কিছুই নাই পদকর্তা লালন শাহ বলছেন যে মুর্শিদ সেই তো রাসূল ইহাতে নয় কোনো ভুল খোদাও সে হয় খোদা হলো নিয়াকার যার কোনো আকার নাই এই আকার দেহটা নিয়াকারের সাথে কিভাবে তে মিলন হয় মিলনে না হলে সুপ্ত কেমনে হব সেধন প্রাপ্ত জানবো কি সে আত্মতত্ত্ব আত্মতত্ত্বটাই কোরআনে কয় নূর হয় আল্লাহ কারে বলে নূর তাজুল্লাহ শুনি নূরে নবী নূরে আল্লাহ সেই নূরের বসত কোথায় নূর প্রাপ্ত হয় কোন সাধনে জানিতে বাসনা মনে নিয়াকার ধরি কেমনে কোন সময় নূরটা আকার হয় যে সময় নূরটা আকার হয় এই সময়টা কোন সময় কোন সাধন করলে পরে সেই নূর প্রাপ্ত হওয়া যায় শুনি মুমিনের মেরাজ হয় সালাতে সেই মেরাজটা হয় কোন জায়গাতে দলিলে আসছে হাদিস আসছে সালাতুল মেরাজুল মুমিনিনা দলিলে আসছে সালাতুল মেরাজুল মুমিনিনা মুমিন লোকের মেরাজ হবে দিনে 5 বার কিসের মাধ্যমে সালাতের মাধ্যমে আর এখানে সাধক লেখলো মুমিনের মেরাজ হয় সালাতে ওই মেরাজটা হয় কোন জায়গাতে ওই মেরাজের ভাব কি আর গুরু ভক্তর মেরাজের ভাবটা কি কোন যদি থাকে আল্লাহ যারে দেখলে প্রাণ জোড়ায় ফকির আবুলের নাই আত্মজ্ঞান মানুষ রূপী পশুর সমান জানিতে তাই আসল বিধান বল গুরু আশা করি এই কথাগুলি আমাদেরকে একটু বুঝ প্রদান করবেন যে আমি নিয়াকারের সাথে আকার দেহটা কিভাবে মিলন হয় কারণ নূর মেহেদি বাউল কবি আব্দুর রহমানের একটি গান আছে যে রাং কখনো হয় না চিটা চাইল হবে না রাং কখনো হয় না সোনা চাইল হবে না চিটে দান স্বপ্ন দোষে হয় না পোলাপা স্বামী যদি করে কারো বিদেশে চাকরি 12 বছরের ভিতরে না আসলে বাড়ি যতই লেখক পত্রের লেখন
তাতে সন্তান কি হবে দুই একজন, স্বামী স্ত্রী হইলে মিলন, ফাঁক থাকলে চুল পরিমাণ। হ্যাঁ তাই তো। স্বামী স্ত্রী যদি মিলন হয়, সেখানে যদি চুল পরিমাণ ফাঁক থাকে, তাতে কোনো সন্তান হবে না। তেমনি গুরু ভক্ত মেরাজ করতে গেলে পরে গুরু ভক্তের মিলন যদি না হয়, তাহলে বাবা আমাদের সন্তান হবে হবে না। তাই বলছে যে কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজুল্লাহ, নূরে নবী নূরে খুদা, সেই নূরের বসত কোথা? নূর প্রাপ্ত হয় কোন সাধনে, জানিতে বাসনা মনে, নিয়াকার ধরি কেমনে, কোন সময় নূর আকার হয়। এই যে নিয়াকার দেহটার সাথে, নিয়াকারের সাথে আকারটা যে মিলন হবে, এটা কিভাবে মিলন হবে, যাতে নাকি আমাদের মিলনের একটা পন্থা। আজকে আমার আলাল বাজান বসা আছে, আক্তার বাজান, মুক্তার বাজান, আবু তালেব বাজান, আবু তাহের বাজান বসা আছে। ভক্তেরা যাইয়া আপনি একটা গান গাইছেন, গানটা আমি ধরতাম না, কেন ধরলাম? দিও প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দর সঙ্গ, উথুলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ শীতল হবে, জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। ভজন হবে। এই জন্য আমার এই গানটাই প্রতি অঙ্গে প্রতি অঙ্গ যে দিব, আলাল চানের যে দেহটা নফসানি দেহ, এটা কিন্তু গুরু নেই। হ্যাঁ কি বাবা, এটা গুরু, এটা গুরু নেই। ওনার ভিতরে আর একটা গুরু বাস করে, যেটা শক্তি, মহাশক্তি, খুদাই শক্তি, ঐশ্বরিক শক্তি, যাকে বলা হয় গুরু। এই নিয়াকার দেহের সাথে আকার দেহটা কিভাবে মিলন হবে, আমি কিভাবে সেই নূর প্রাপ্ত হব, আল্লাহ প্রাপ্ত হব, আল্লাহ সাথে মিশতে পারবো। দয়া করে আমাকে একটু বুঝ প্রদান করবেন। মুমিনের মেরাজ হয় সালাতে, ওই মেরাজটা হয় কোন জায়গাতে? আল্লাহ রাব্বুল ইজ্জত আর দয়াল নবী মেরাজ করছে। কিরে বাবা, মেরাজ করছে না আল্লাহর সাথে দয়াল নবী? হ্যাঁ। এখানে আমার একটু ধরা থাকবে, সালাতের মাধ্যমে মেরাজ হবে। আমার শুধু জানার থাকবে দয়াল নবী কোন সালাত আদায় করলো, যার কারণে আল্লাহর সাথে তার মেরাজ হলো। হলো। আমরা তো দিনে 5 বার সালাত আদায় করলে পরে আমাদের মেরাজটা হবে সালাতের মাধ্যমে। আর দয়াল নবী নিজে কোন সালাত আদায় করলো, যার কারণে আল্লাহর সাথে তার মেরাজ হলো। আর গুরু ভক্তের মেরাজের ভাবটা কি, একটু দয়া করে বুঝ প্রদান করবেন। ধন্যবাদ।